হ্যালো, হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাঁদপুর টু ঢাকা লঞ্চ জার্নি বাই বুকদাদিয়া 7। আমরা এখন আছি বর্তমান হাইমচর চাঁদপুরের আশেপাশে, মেঘনা নদীতে এখনো আছি। শেষ বিকেলটা, একেবারে শেষ বিকেল, শান্ত নদী, শান্ত লঞ্চ, সব কিছু শান্ত। হ্যাঁ, আমরা একটু উপভোগ করে, আমাদের বাংলাদেশে কত সুন্দর, এটা উপভোগ করতে হলে লঞ্চে চড়তে হবে। দেখেন নেচার ভিউগুলো একটু দেখেন আপনারা। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে লাল, উপরে নীল আকাশ, নিচে নদী। আমাদের সৃষ্টিকর্তাকে মানে কত মহান হলে এরকম করে সৃষ্টি করতে পারে, অথচ আমরা ক্ষুদ্র একটা প্রাণী, কত অহংকার আমরা করি, কিছু নেই। এই মহান সৃষ্টিকর্তার পর আমাদের কত কিছু শুকরিয়া আদায় করা উচিত। চিন্তা করে বলুন তো দেখে, এত বড় আকাশ উনি সৃষ্টি করেছেন, এত বড় নদী উনি সৃষ্টি করেছেন, কিন্তু আমরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, টাকা পয়সার ঝামেলা, এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত। ওনার সৃষ্টিগুলোকে দেখে ওনার মহিমা সম্পর্কে আমাদের জানার প্রত্যেকের অবশ্যই উচিত, অবশ্যই ওনার মহিমা সম্পর্কে জানা উচিত। দেখেন আপনারা মেঘনা নদীর বিকালবেলা সৌন্দর্য উপভোগ করেন। ওইদিকে গ্রামগুলোকে দেখা যাচ্ছে অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। এই যে দেখেন, সবাই একটু রিল্যাক্স করার জন্য বের হয়ে এখানে এসে বসে। আরও কয়েকবার দেখিয়েছিলাম আমি, রিল্যাক্স করার জন্য এখানে এসে বসে। শেষ বিকালের মেঘনা নদী পুরোটা একটু দেখতে থাকবেন আপনারা। হ্যাঁ, পুরোটা একটু দেখতে থাকবেন। শেষ বিকালে মেঘনা নদী একটু বড় রাত হয়ে গেলে কিন্তু আর কিছুই বুঝতে পারবেন। আমরা এখন এই পাশে আসি। এবার এই যে এই পাশে দেখেন, এই পাশ থেকেও কিন্তু মেঘনা নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওকে, ফাইন ফাইন, ভেরি ফাইন। সেসব ওয়েদারটা যেমন সুন্দর তেমন নদী। আমার তো ইচ্ছা করতেছে সারা জীবনটা এখানে কাটাই দিই, বিশ্বাস করবেন আপনারা, সারা জীবনটা এখানে কাটাই দিই। আমার ইচ্ছা করতেছে, কী দরকার রে ভাই ঢাকা চিটাং এই সমস্ত শহরে জীবন, কোনো দরকার নেই। পুরো জীবনটা আমি এখানে তো কাটাইতে চাই। আমার কাছে এত এত এনজয়েবল লাগে এই নদীর সাথে, এত মিতালি। দেখতে থাকেন আপনারা। এই যে মেঘনা নদীতে যাচ্ছে চাঁদপুর থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এখনো হাইমচর মেঘনা নদী আছে, দেখেছেন কত সুন্দর। এটা বিজনেস ক্লাস কেবিন, এটার ভিতরে, সরি কেবিন না, বিজনেস ক্লাস সিট। এটার ভিতরে আমার সিট করেছে বিজনেস ক্লাস। এই যে বিজনেস ক্লাস, লোকটা দেখাচ্ছেন, ব্যথা বাবা এদিকে আসো। বিজনেস ক্লাস, এই যে বিজনেস ক্লাস। যে গরম, আসলে গরমের জন্য ওভাবে সারাসার উপায় নেই। শেষ বিকালের মেঘনা নদী খুব সুন্দর লাগছে চারদিকে। আসলে আকাশটা দেখে সবাই বাইরে এসে তাকে আছে। আপনারা যদি লঞ্চে ট্যুর না দেন, আপনার জীবন কিন্তু বৃথা, আপনাদের জীবন বৃথা। লঞ্চে ট্যুর না দিয়ে জীবন বৃথা, কিছুই বুঝবেন না। বাংলাদেশের নদীমাতৃক দেশ বাংলাদেশকে যে বলা হয়, এত নদীমাতৃক দেশ বাংলাদেশকে যে বলা হয়, এটা বুঝতে হলে আপনার লঞ্চে করে স্টিমারে চড়তে হবে। তখন আপনার টের পাবেন যে নদীমাতৃক দেশ বাংলাদেশ কিনা। আপনি সারাদিন যদি ঢাকার গুলশানে বনানীতে বসে থাকেন, আপনি কিছুই দেখবেন না। ফ্লাইটে করে বিদেশে আসতে যাবেন, বাংলাদেশের কোনো সৌন্দর্য কিছুই বুঝবেন না, সম্ভব না, এটা একবারে ইম্পসিবল। আপনাকে আপনার দেশের, আপনি যে দেশে বাস করেন, ওই দেশের খুঁটিনাটি জায়গাগুলোতে আগে ঘুরতে হবে, যেতে হবে ওখানে। দেখবেন বিদেশের থেকে কোনো অংশে কম না আমাদের দেশ। আল্লাহ এত সুন্দর করে দিয়েছে আমাদের দেশটাকে। দেখেন শেষ বিকেল কি সুন্দর লাগছে। আমি আসলে ভিডিওটা চাচ্ছি 1 ঘন্টা করে করতে, এত ভালো লাগছে ভিডিওটা। সো এত কষ্ট করে এত সুন্দর করে একটা ভিডিও বানাচ্ছি। প্লিজ লাইকস অ্যান্ড কমেন্টস মোর অ্যান্ড মোর। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইকস অ্যান্ড কমেন্টস মোর অ্যান্ড মোর। এটার জন্য আমি 3000 লাইকস আশা করতে পারি, এত সুন্দর একটা ভিডিওর জন্য। আর কমপক্ষে 3000 সাবস্ক্রাইবার আশা করতে পারি। এত সুন্দর ভিডিওর সাথে আমাদের কেউ দেয় না। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, আপনারা আমাকে একটু হেল্প করেন। সুন্দর লাগতেছে, স্নিগ্ধ নদী, সুদূর ছড়াত আসছে পড়া ঢেউ, এর মাঝখান দিয়ে চলতেছে লঞ্চ এমনি বুকদাদিয়া 7।
আমার অবশ্য এর আগে অভিজ্ঞতা হয়েছিল আপনার কুয়াকাটা যাওয়ার সময়। আজকে আপনাদেরকে দেখাই, টি শার্টটাই পরে আছে, যে কুয়াকাটা টি শার্ট, ওইটা হচ্ছে ফার্স্ট খারাপ হয়ে গেছে। সেই সকাল থেকে যে জার্নি করতেছি এখন পর্যন্ত হান্ড্রেড আছে। দেখেন না, দেখেন কিছুক্ষণ মধ্যে অন্ধকার হয়ে যাবে, প্রায় দেখা যাবে। আচ্ছা গাইস, ঠিক আছে, ওকে, এতটুকুই থাকলো। বেশি বেশি ট্যুর দিবেন, সমস্ত ডিপ্রেশন চলে যাবে মন থেকে, সমস্ত ফ্রাস্ট্রেশন মন থেকে চলে যাবে। যারা ডিপ্রেশনে ভুগছেন, যারা ফ্রাস্ট্রেশনে ভুগছেন, লঞ্চ ট্যুর দিবেন। লঞ্চ ট্যুর দিলে সমস্ত ডিপ্রেশন, সমস্ত ফ্রাস্ট্রেশন সব কিছু চলে যাবে। কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ওকে, আল্লাহ হাফেজ।